রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নব মুসলিম আসছে, নতুন মুসলমান আসছে। রাসূল নতুন মুসলমানদের মন রক্ষা করার জন্য চেষ্টা করতেন, যেহেতু নতুন মুসলমান হয়েছে তাদের মনটা রক্ষা করার জন্য রাসূল চেষ্টা করতেন। তো নতুন মুসলমান একটা আবদার নিয়ে আসছে, ওগো আল্লাহর নবী, আমার খেজুরের বাগান আছে, আমার খেজুরের বাগান, একটা মুসলমান বৃদ্ধ মুসলমানের খেজুরের বাগান পাশাপাশি, তো তার 10টা খেজুর গাছ আমার খেজুরের বাগানের ভিতরে, অর্থাৎ বাঁকা হইয়া আমার তো বাগান এইভাবে, তো তার 10টা খেজুর গাছ এইভাবে। এখন আমি তার বাগানের লাই 10টা খেজুর গাছের লাই আমার বাগানটা চতুর্পাশে বেড়া দিতে পারি না। এখন আমার খুব সমস্যা। আমি ওই বৃদ্ধ সাহাবীকে বলছি যে 10টা খেজুর গাছ আপনি আমার কাছে বিক্রি করে দেন, তাহলে আমি বাউন্ডারি দিতে পারি। কিন্তু বুড়া মানুষ, বুড়া হয়ে গেলে মানুষ যেটা নিজে বুঝে ওটাই বুঝ, অন্যের বুঝ নিতে সে কি রাজি না। এখন আমি যত চাইছি তাকে রাজি করাইতে পারি না। ও আল্লাহর নবী, আপনি যদি বলে তাকে রাজি করাইয়া এই 10টা খেজুর গাছ আমাকে নিয়ে দেন। আল্লাহর হাবিব বৃদ্ধ সাহাবীকে ডাকলেন, ডাকিয়া বললেন, শোনো, এই নতুন মুসলমান সে আবদার করেছে তোমার 10টা খেজুর গাছ তার বাগানের ভিতরে ঢুকে আছে, তোমারই জায়গা, কিন্তু সে বাগানটা সোজা করতে পারে না। এই 10টা খেজুর গাছ যদি তার হইয়া যায় তুমি তার কাছে বিক্রি করে দাও। এখন ওই বৃদ্ধ মানুষ, বৃদ্ধ সাহাবী, সে বলে, ও আল্লাহর নবী, এটা কি আপনার আদেশ না এটা আপনার সুপারিশ? কি বলছে, এটা কি আপনার আদেশ না সুপারিশ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমার এটা আদেশ না সুপারিশ। আদেশ কিভাবে করবে? রাসূল কি বলছেন, এটা কি সুপারিশ করতেছি। তখন ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি দেব না। আমি কি করবো না বলেন, দিব না। বৃদ্ধ মানুষ, বুড়ো হলে মানুষ কি হয়, যেটা নিজে বুঝে ওটাই বুঝ, ব্যাস। এখন ওই খেজুর গাছ দিয়ে উনার ভরণ পোষণ হইতো, খেজুর দিয়া, এই জন্য উনি ছাড়তে রাজি না। আল্লাহ নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তো তোমার 10টা খেজুর গাছ যদি তাকে না দাও তা আমার কাছে বিক্রি করো, আমি কিনবো। উনি সাহাবী বলে, ও আল্লাহর নবী, এটা কি আপনার আদেশ না সুপারিশ? রাসূল বলেন, এটা আমার সুপারিশ, আদেশ না। তখন ওই সাহাবী বলে, না, আমি বিক্রি করবো না, আমি কি করবো না, আপনার কাছেও বিক্রি করবো না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি তুমি এই 10টা খেজুর গাছ এই নতুন সাহাবীকে দিয়ে দাও, বিক্রি করো, তো তোমাকে জান্নাতে খেজুরের বাগান দেব এবং জান্নাতে একটা বাড়ি দেব। সুবহানাল্লাহ বলেন না? বুড়া সাহাবী উনি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে বেচবো না। এই কথা বলি উনি চলে গেছে। পাশে একজন সাহাবী, উনি এই কথাটা শুনছে। সুবহানাল্লাহ বলেন না? কি শুনছে? যে জান্নাতে একটা বাড়ি, একটা বাগান দিবে, এটা পাশে সাহাবী শুনছে। শুনি দৌড়ে আসছে, আসিয়া বলল, ও আল্লাহর নবী, আপনি যে জান্নাতের বাড়ির কথা এবং যে বাগানের কথা বলছেন, এটা কি তার জন্য খাস, না যে কেউ যদি এই 10টা গাছ নিয়ে দিতে পারে তার জন্য জান্নাতের বাড়ির ওয়াদা আছে, জান্নাতের বাগানের ওয়াদা আছে? সুবহানাল্লাহ বলেন না? বলে, না, তুমি যদি নিয়ে দিতে পারো তোমার জন্য এই ওয়াদা। এখন এই সাহাবী দৌড় দিয়েছে ওই বৃদ্ধ সাহাবীর বাড়িতে, যাইয়া বলল, সালামু আলাইকুম। বৃদ্ধ সাহাবী সালামের জবাব দিল, দেওয়ার পরে বলল, শুনেন, আপনি কি আমাকে চিনেন নাকি? বলে, না, আমি তো আপনাকে চিনি না। বলে, আমি ওই জায়গার, ওই অমুক জায়গার যে 1000 খেজুর গাছের বাগান আছে, ওই বাগানের মালিক। তখন বৃদ্ধ সাহাবী শুনছে, ও মা, আপনার বাগানের অনেক সুনাম শুনছি, আপনার বাগানে দারুণ দারুণ খেজুর হয়, দামি খেজুর হয় এবং খুব ভালো ফসল হয়। বলে, হ্যাঁ, আমি তোমার কাছে আসছি, তোমার 10টা খেজুর গাছ আমাকে দিবে, আমি 1000 খেজুর গাছের বাগান তোমাকে দেব। সুবহানাল্লাহ বলেন না? আমি বিক্রি করে দিব। 10টার বিনিময়ে কত দিব? 1000 খেজুর গাছ, তাও এটা দামি খেজুর এখানে, এবং এখানে খুব ভালো ফলন হয়। তুমি রাজি আছো কিনা? বৃদ্ধ সাহেব বলে, হ্যাঁ, আমি রাজি আছি। এখন এই সাহাবী বিক্রি করে আবার দৌড় দিয়েছে কোথায়? রাসূলের দরবারে। যাই বলল, আল্লাহর নবী, আমি তো ওই 10টা খেজুর গাছ কিনে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তখন রাসূল বলছেন, ঠিক আছে, যাও, তোমার জন্য যে ওয়াদা, জান্নাতে তুমি বাড়ি পাবে, জান্নাতে তুমি বাগান পাবে। এই সাহাবী খুশি হয়ে গেছে, যাই আবার বাগানের কাছে গেছে, যাইয়া স্ত্রীকে বাগানের পাশে থাকিয়া, বাগানে ঢুকে নাই, বাগানের পাশে থাকিয়া বলতেছে, আমার স্ত্রী, বাইরে আসো। স্ত্রী বলতে, স্বামী, আপনি বাগানে আসতেছেন না কেন? তখন স্বামী বলতেছে, আমি এই 1000 খেজুর গাছের বাগান জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বিবি হলে কি করতে বলেন?
লাড়ি লিয়ে দৌড়ান্তি দিতুনি, কথা বলেন, লাড়ি লিয়ে দিতে দৌড়ান্তি। এখন এই স্ত্রী কি বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি এতদিন একটা ভালো কাজ করেছেন, সুবহানাল্লাহ বলেন না। তাই বলে স্বামী বলে, আমি বাগানের ভিতরে ঢুকবো না, তুমি আমাদের আসবাবপত্র নিয়ে বাগান থেকে বের হয়ে আসো। তো স্ত্রী আসবাবপত্র নিয়ে বাগান থেকে বের হয়ে আসছি, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। দেখছেন?